কবরেতে যেদিন তুমি যাইবে সকলি ফেলে, কিনিয়ে রওয়া না হলে আর কি রেখে গেলে এই ভবে, কিনিয়ে রওয়া না হলে আর কি রেখে গেলে ভবে। ওই কবরেতে যেদিন তুমি যাইবে সকলি ফেলে, কিনিয়ে রওয়া না হইলে আর কি রেখে গেলে এই ভবে, কিনিয়ে রওয়া না হইলে আর কি রেখে গেলে এই ভবে। এর নবীর আশিক উম্মতের দল যেদিন ওই অন্ধকার কবরের মাঝে তোমাকে শুইয়ে দেওয়া হবে, দুনিয়ার জমিনের কত আপন ভাই বন্ধুগণ, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সকলেই তোমাকে ওই অন্ধকার কবরের মধ্যে শুইয়ে দিয়ে তারা সেখান থেকে কিছুক্ষণের মধ্যে তারা চলে আসিবে। ওই অন্ধকার ঘরের ভিতরে তোমায় চিরস্থায়ীভাবে তোমায় সেখানে বসত করিতে হইবে। এমন এক ঘর, তার নাম কবর, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, যেই ঘরের কোনো ধরনের অক্সিজেন যাওয়া এবং আসার কোনো ব্যবস্থা নাই। এর দুনিয়ার জমিনের বান্দারা, কত আপনজন আমাদের পূর্বপুরুষগণ, দাদা বলো, নানা বলো, ভাই বলো, বোন বলো, পিতা মাতার আজকে ওই অন্ধকার কবরের বাসী হয়ে গিয়েছে। ওই ঝোপের ধারে অন্ধকার কবরে শায়িত আছে। ইচ্ছে করলে তারা কোনো কিছুই করিতে পারবে না। ওই ঘরে একবার কেউ যদি যাই, আর দুনিয়ার কোনো কিছু করার কোনো সক্ষমতা থাকে না। এমন একটা ঘর, যে অন্ধকার কবর, ওই ঘরের নাম শুনলে ভয় ভিতর কম্পিত হয়। এমন একটা ঘর, বন্ধু হারা, সাথী হারা, ওই ঘরে আমাকে থাকিতে হইবে জীবনভর। একমাত্র যদি দুনিয়ার জমিনে থাকতে নেক আমল যার পুঁজি হিসেবে রেখে এসেছে, তার জন্য ওই ঘর হবে আলোক সজ্জার ঘর। সুবহানাল্লাহ। ওই ঘরে যদি নেক আমল দুনিয়ার জমিনে যার পুঁজি রয়েছে, ওই ঘরের ভিতর নূরের আলোতে ঘর হইবে ভরপুর। ওই ঘরে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা তাকে রিসিভ করবে, তাকে সম্বর্ধনা দিবে এবং সম্মান সূচক ভাবে তাকে কথা বলে সম্মান ইজ্জত দিয়ে তাকে সওয়াল জবাব করবে। সওয়াল এবং জবাবের মধ্যে এত সহজ ভাবে তার রিসিপশন হইবে,
আমার দয়ার নবী, মায়ার নবী সেদিন ওই কবরে সশরীরে এসে তার সওয়াল জবাবের জবাব দিবে। সুবহানাল্লাহ বলে। কবরের যে সকল প্রশ্ন উত্তর পর্ব হইবে মুমিনের জন্য এত সহজ হইবে। হাদিস শরীফ এসেছে, তুহফাল মুমিনাল মাউত। দুনিয়ার জমিনে মৃত্যুটা এত ভয়ঙ্কর, নাম শুনে কে না ভয় পায় দুনিয়ার ভিতর, কিন্তু মুমিনের জন্য, মুমিনাতের জন্য মৃত্যু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হইতে পুরস্কার। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে এসে তার সওয়াল জবাব বুঝে ডান হাতে আমল নামা দিয়ে তাকে সেদিন পুলসিরাতের ওই কঠিন ঘাটি স্বয়ং দয়াল নবীজি পার করিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা নবীকে মহব্বত করেছে, নবীর দেখানো পথ মেনে চলেছে, নবীর আহলে বায়াতকে অনুসরণ অনুকরণ করেছে, নবীর আহলে বায়াতের মহব্বত যার অন্তর দিলে পুঁজি করে এসেছে। সুবহানাল্লাহ। খোদার কসম, নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের আহাল তথা আহলে বাইতের মহব্বত যার অন্তর দিলে পুঁজি করিয়াছে, সুবহানাল্লাহ, যার অন্তরে নবী পাকের আহলে বায়াতের মহব্বত দিয়ে অন্তর কানাই কানাই পরিপূর্ণ, তার দুনিয়ার জমিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তার নসিব হয়ে গিয়েছে। শাফাআত লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী বলেন ওই বান্দার জন্য, ওই আশিকে রাসূলের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যেই ব্যক্তি নবীর ইশক প্রেম মুহাব্বত পুঁজি করলো, যার আহলে বায়াতের কালেমা দুনিয়া থাকতেই নসিব হইল এবং সেই দেখানো পথ মত অনুসরণ করে গোটা জীবনটা বাস্তবায়ন করলো, নবীর নায়েব রাসূল যারা দুনিয়াতে বেলায়েতের দায়িত্ব নিয়ে রয়েছেন তাদের মহব্বত করলো, তরিকতকে ভালোবাসলো, শরিয়ত মারফত হাকিকত নবীজির দেখানো পথ মত অনুসরণ করে যেই বান্দা দুনিয়ার জমিন থেকে সহি শুদ্ধ মতামত নিয়ে কবরের পথে রওনা করলো, তার চাইতে ভাগ্যবান আর কে আছে? তাহার চাইতে সুনসিব আর কে হইতে পারে? এরে দুনিয়ার জমিনের উম্মত, এখন পর্যন্ত মনের ঘোর কাটলো না, মনের আধার এখন পর্যন্ত কাটলো না। নামাজ পড়ো, রোজা করো, নামাজ রোজা সকলই হচ্ছে মুমিন বান্দাদের জন্য। যারা গায়রে মুমিন, গায়রে মুমিনাত, তাদের জন্য নামাজ রোজা হজ এবং যাকাত ফরজ নহে। যারা প্রকৃত মুমিন মুমিনাত, আসসালাতু মিরাজুল মুমিনিন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান উগফিরা লাহুম তাকাদ্দামা মিন জানবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাওম বলো আর নামাজ বলো সকলই হচ্ছে মুমিন মুমিনাতের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ
তোমাকে মন্দ পথ হইতে সরল সঠিক পথে দাবিত করবে, যদি তুমি মুমিন বান্দা হও। সিল্লা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সাথ করে নামাজ মুমিনদের জন্য, রোজা মুমিনদের জন্য, হজ মুমিনদের জন্য, যাকাত মুমিনদের জন্য। আর যারা দুনিয়ার জমিনে মুমিন হইতে পারলো না, মুমিন কি করে হয়? সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়ে দিচ্ছি, লা ইউমিনুনা হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল অপেক্ষা দয়ালু নবীর মোহাব্বত বেশি না হইবে, সন্তান সন্ততি পিতা মাতা ব্যাংক ব্যালেন্স ঐশ্বর্য প্রতিপত্তি সকল কিছু অপেক্ষা নবীগণ, নবীর নায়েবে রাসূলগণ এবং নবীর আহলে বাইতের মোহাব্বত তোমার দিলে বেশি না হইবে, ততক্ষণ খোদার কসম তুমি ঈমানের স্বাদ লাভ করিতে পারবে না। যেমন মুনকের নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব আপনাই নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদানের দিন আসিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাই পরাণ ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আসেন আপনি আমার মুর্শিদের রূপে, যেন দেখিলে আপনাই পারি গো চিনিতে। দয়াল নবীজি আমার মৌতের সময় আসিয়েন আপনি আমার মুর্শিদের রূপে, দেখিয়া যেন পারি গো চিনিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যেদিন আমায় দেবে কবরে সঙ্গে নাহি কেউ যাবে, দয়াল নবী গো আসিয়েন আপনি আমার মুর্শিদের রূপে, দেখি আমি যেন আমি ভয় না পাই সেদিনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, নবীর প্রকৃত উম্মত যদি দুনিয়া থেকে না হওয়া যায়, আল্লাহ পাকের সহি শুদ্ধ বান্দা যদি দুনিয়া জমিন থেকে না হওয়া যায়, কোন ক্রমে ওই অন্ধকার কবরের ঘাটিতে নিস্তার পাওয়া যাইবে না। ওই অন্ধকার কবরে দুনিয়ার আভিজাত্য ঐশ্বর্য প্রতিপত্তি কোনো কিছুই তোমাকে ওই ঘাটিতে ঠেকাতে পারবে না। হালটা হালতটা এমন হইবে, আলমে বর্জ কবরের পর, ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কবরু বুসিরাত। যেদিন কবরবাসীকে হাসরের ওই ময়দানে পুনরায় উজ্জীবিত করা হইবে, সেদিন ওই হাসরের ময়দান বড়ই নিদারুণ। এক মুহূর্ত অষ্ট আঙ্গুলি উপরে সূর্য থাকবে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে আর ইয়া নফসি বলতে থাকিবে। সেদিন দুনিয়ার মা বাবা সন্তান সন্ততির প্রতি কোনো ধরনের পরিচয় রইবে না। অন্যান্য যত নবী রয়েছে তাদের সাথে উম্মতের পরিচয় রইবে না। একমাত্র দুনিয়া ও আখিরাতের নবী, দুনিয়া আখিরাতের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না তোমাকে শাফায়াত করে, যদি না নবীর শাফায়াত তোমার নসিব হয়, ও দুনিয়ার বান্দারা জেনে রাখো,
দুনিয়াতে যদি নবীর সাথে মহাব্বত না থাকে, নবীর আহলে মায়াতের মহাব্বত যদি অন্তরে না থাকে, নবীর নায়েবে রসুলদের সাথে যদি মহাব্বত না থাকে, সেদিন নিদারুণ মুহূর্তের ওই কালে তোমায় কেউ বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচানোর পথ হচ্ছে দুনিয়াতে নবীজির মহাব্বত, নবীর প্রতি ঈমান আনয়ন, সেই নবীজির দেখানো পথ। যেই নবীজি দুনিয়ার জমিনে নবুয়তের খতম হওয়ার পর যেই পথ এবং মত দুনিয়াতে রেখে গিয়েছেন, সেই পথ এবং মত হচ্ছে নবীজির নবুয়তের খতম হওয়ার পর আল্লাহর হাবিবের মাধ্যমে সেদিন বেলায়েতের অভিষেক ঘটে দুনিয়ার জমিনে। বেলায়েতের যারা রাহবার পথ প্রদর্শক রয়েছেন, পীর ওলি আউলিয়া গাউস কুতুব যারা দুনিয়াতে আছেন, যারা নবীর দেখানো পথ আল্লাহ রাব্বুল আলামিনের সহি শুদ্ধ মতামত যারা দুনিয়াতে নিয়ে আছেন, যারা দরবার দরগা খানকার মধ্যে আল্লাহ রসুলের দেখানো পথের সন্ধান দিতেছেন, তাদের কাছে গিয়ে সহি শুদ্ধভাবে ইসলামের পঞ্চস্তম্ভের একটি হচ্ছে কালেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই কালেমা শরীফ জবানে পড়বে, সাক্ষ্য প্রদান করবে এবং কালেমার সহি শুদ্ধভাবে কালেমার হাকিকত জানবে এবং বুঝবে, তারাই দুনিয়াতে পড়বে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে সহি শুদ্ধ মুমিন মুমিনাত হয়ে ওই কবরে তারা যাইবে এবং রোজ হাশরের ময়দানে ওই কালেমা তাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে ওই মিজান এবং পুলসিরাতের ঘাটি পার করিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা কালেমা পড়লো না, বায়াত গ্রহণ করলো না, খোদার কসম তারা মুমিন হইতে পারলো না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে হেদায়াত যাতে আমাদের নসিব করেন, নবীজির দেখানো পথ আল্লাহ পাকের সেই সুনিশ্চিত হেদায়েতের পথে চলে যেন আমরা দুনিয়ার জমিন থেকে আখিরাতের সামানা তৈয়ার করে যেন আমরা ওই কাল হাশরের ময়দানে দণ্ডায়মান হতে পারি। আখেরি নবীর উম্মত হয়ে যেন আমরা আমাদের শিরটাকে উঁচু করে নবীজির সম্মানকে বুলন্দ করে যেন আমরা রোজ হাশরের ময়দানে যেন আমরা উঠতে পারি। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক, বুঝে শুনে চলার জন্য তৌফিক দান করুক। আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত অন্তর দিলে সাবত করে আল্লাহ রসুলকে চিনে জেনে যাতে আল্লাহ পাক আমাদের কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।